নমস্কার বন্ধুগণ, বরাবরের মতন আজকে চলে এসেছি রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি নরম তুলতুলে মাটনের রেসিপি নিয়ে। বাড়িতে আমরা সবাই জানি ছোট ছোট টুকরো করে মাটন রান্না করলে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমি দেখাবো বড় বড় পিসও কিন্তু বাড়িতে খুব সহজে সেদ্ধ করা যায়। তার জন্য একটা জিনিস অ্যাড করতে হয়। সেই জিনিসটা কখন অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করতে হবে, তার ফলে মাংসর রান্নাটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তেমনি কিন্তু খেতেও অনেক টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি মাটনের এই রেসিপিটা। এখানে আমি 2 কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর সেই মাটনগুলোতে প্রথমে দিয়ে দিলাম পাতি লেবুর রস একটা, আর দিয়ে দিলাম ঘরে পাতা টক দই বড় চামচে 2 চামচ পরিমাণের, আর 2 চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। এই মাটনটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু মজাদার লাগবে। পাতিলেবুর রস, টক দই আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে সব কিছু সমানভাবে লেগে যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তোমরা যদি চাও সারা রাত্রি এটা রেখে দেবে, তাহলে এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবে। তারপরের দিন এই মাংসটা রান্না করলেও খুব তাড়াতাড়ি রান্না করা যাবে। এবার কিছু সবজি কেটে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4 পিস পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এগুলোকে খোসাটা ছাড়িয়ে তারপর একটু ভালো করে ধুয়ে নেব। তারপর এগুলোকে খুব মিহি মিহি লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটতে কাটতে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করছি। মাংস যখন ধোবে তখন কিন্তু একদম ঠান্ডা জলে ধোবে না, তাহলে পরে কিন্তু মাংসগুলো ছিটে হয়ে যাবে। একটু হালকা উষ্ণ জলে যদি ধুয়ে নাও তাহলে কিন্তু মাংসগুলো খুব ভালো থাকে। আর প্রথমেই কিন্তু জল ঢেলে ধোবে না, প্রথমে মাংসগুলোকে বেছে নেবে। বেছে নেওয়ার পর একটা একটা করে মাংস তাড়াতাড়ি করে একটু অল্প জলে কিন্তু খুব চটপট ধুয়ে ফেলবে, যাতে পরিষ্কারও হয়ে যায় আর মাংসগুলো যাতে ছিটে না হয়ে যায়। তো তারপরে এইভাবে যদি তোমরা রেখে দাও, দেখবে মাংসগুলো বেশ সুন্দর মজেও যাবে। এইভাবে আমি আস্তে আস্তে দেখো লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেল। একটা প্লেটে এই পেঁয়াজগুলো তুলে রাখছি। এরকম আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার এখানে মাংস ছিল 2 কেজি, সেই পরিমাণে 4টে পেঁয়াজ আমার এখানে লেগেছে। তোমরা যদি কম মাংস রান্না করো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আরেকটু কম লাগবে। এখানে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে হাফ করে কেটে নেব। তো এখানে আমি 6-7খানা আলু এভাবে ছাড়িয়ে হাফ করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে করে রেখে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। এখানে 4 চামচ পরিমাণের সর্ষের তেল আছে। অল্প তেলেই কিন্তু মাংসটা রান্না করব, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তার ভেতরে দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। এই গোটা মশলাগুলো একটুখানি ফ্রাই করে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। তবে বন্ধুরা, মাংসর এই পেঁয়াজটা ভাজার সময় হাই ফ্লেমেতে একদমই ভাজা যাবে না, লো ফ্লেম করে করে ভেজে নিতে হবে। তাহলে পরে দেখবে ওপর থেকে আস্তে আস্তে ব্রাউন কালারও হয়ে যাবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম বড় সাইজের 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এই টমেটোটাকেও নেড়ে চেড়ে একটু কষে নেব, গ্যাসের ফ্লেমকে লো করেই। টমেটোটা দিয়ে কষতে কষতে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এই সময় মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও, কারণ আদা দেওয়ার পর একটু জল না দিলে সেই আদাটা যদি কষতে থাকো তাহলে পরে কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। সেই জন্য অল্প একটু জল দিতেই হয়। ভালো করে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মাঝারি করে দিয়েছি। তো 2-4 বার নেড়ে চেড়ে দেওয়ার পর এবার কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ কালার টানার জন্য। এবারে এই সমস্ত শুকনো মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প একটু জল। এখানে হাফ কাপ পরিমাণের জল নিয়েছি। জল দেওয়ার পর এবার এই মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে। তবে এই মশলাটা কখনোই হাই ফ্লেমেতে কষা যাবে না, তাহলে পরে তাড়াতাড়ি পুড়ে যাবে, মশলাটার টেস্ট কিন্তু আসবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো করে করে নেড়ে চেড়ে মশলাটা কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল না ছাড়ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষতে কষতে চারিদিক থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। তার মানে আমার মশলাটা কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাটনের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো অল্প একটু মাটন দিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নাহলে একবারে সব দিয়ে দিলে নাড়তে অসুবিধা হবে, যেহেতু বড় বড় পিস মাটনগুলো রয়েছে। এখন আমি কড়াইতে একটু ভালো করে মশলার সাথে যাতে মাংসগুলো মিশে যায় সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি। এবারে সমস্ত মাংসগুলোই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে খুব আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এখানে 2 কেজি মাংস রয়েছে।
নাড়তে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই মাংসটা আধ ঘন্টার জন্য রেখেছিলাম, তাতে কিন্তু খুব ভালো মতন মজে গেছে। এখানে লেবুর রস, টক দই ছিল, তাতে মাংসটা বেশ সুন্দর মজে গেছে। এবারে আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর তোমরা যদি সারা রাত্রি ধরে রেখে দাও সেক্ষেত্রেও রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে, তারপর পরের দিনকে বের করে তোমরা মাংসটা রান্না করতেই পারো। তো এখন দেখো এই মাংসটা আস্তে আস্তে নাড়ছি, নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে মশলার সাথে কিন্তু মিক্সড হয়ে গেছে। এই সময় একটা জিনিস তোমাদের দিতে হবে, যেটার জন্য মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে এই জিনিসটা, দেখে আশা করি চিনতে পেরেছো, এটা হচ্ছে কাঁচা পেঁপে। হ্যাঁ বন্ধুরা, এই কাঁচা পেঁপে দিলে পরে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটার মধ্যে আমি কাঁচা পেঁপেটাকে খুঁড়ে দিয়ে দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু একটা টুকরো কাঁচা পেঁপে একটু এভাবে খুঁড়ে দিলে পরে দেখবে এর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে, মাংসটার টেস্টও বেড়ে যায়, আবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার এই মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে যায়। অনেকেই হয়তো বলে ইউটিউবে 5 মিনিটের মধ্যে মাটন রান্না হয়, কখনোই কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ মাংস রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, বিশেষ করে মাটন রান্না করতে গেলে। চিকেনটা কিন্তু তবুও হয়ে যায়, কিন্তু মাটনটা যদি এভাবে কষে কষে রান্না করতে হয় মিনিমাম 1 ঘন্টা তো আমার লাগেই। তো আমার সবজি কাটা থেকে মাংসটা রান্না করতে টোটালি 1 ঘন্টার মতন সময় লেগেছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো। এদিকে আমি আরেকটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এই তেলেতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। হ্যাঁ বন্ধুরা, আমি এই আলুগুলো মাংসর মধ্যে দিয়ে সেদ্ধ করব না, বা আলাদা করে জল দিয়েও সেদ্ধ করব না। দেখো এর টেস্ট কিন্তু দারুণ মজার হবে। এই আলুগুলো আমি তেলের ওপর দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এই আলুগুলোকে আমি কষে কষেই কিন্তু সেদ্ধ করব। ঢাকা দিয়ে দেবো, দিয়ে কষে কষে সেদ্ধ করব, গ্যাসের ফ্লেমকে কমিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। এই টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো এইভাবে আলুটা কষতে থাকছে। এদিকে দেখো মাংসটাও কষতে দিয়েছি, এদিকে মাংসের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে। কষতে কষতে মাংস থেকে অনেকটা কিন্তু জল বেরোচ্ছে। তো আস্তে আস্তে অনেকটাই জল বেরোবে, দেখতেই পাচ্ছ। 1 ফোঁটা জল দেওয়া হয়নি, তবুও কিন্তু মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে পরে মাংসর স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এবারে চিনি আর নুনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু আরেকটুও জল বেরোবে মাংস থেকে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে কষতে কষতে মাংসটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো নেড়ে দেওয়ার পর এদিকে আমার আলুটা বসানো আছে, আলুটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে মাংসের জন্য নিয়েছি চন্দ্রমুখী আলু, কারণ চন্দ্রমুখী আলুর টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য চন্দ্রমুখী আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতে টেস্টি হয়। সেই চন্দ্রমুখী আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়ে ভালো করে বা কষতে কষতে আমি সেদ্ধ করে নিচ্ছি। এদিকের গ্যাসেতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। মাংসের জন্য যে জলটা গরম করেছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন মাংসটাও খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিলাম। এরপরে এই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণের জল অ্যাড করলাম। তো তোমরা যদি বেশি ঝোল খেতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আমি মাঝারি ঝোল করব, সেই জন্য আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম কমিয়ে দিলাম। তো বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এই যে ঝোলটা হয়েছে মাংসর, এই ঝোলটা এবার আমি হাতায় করে তুলে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পরে যে মাংসর যে টেস্টটা আলুর মধ্যে চলে যাবে, আর আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময় এই মাংসর টেস্টটাকে আনার জন্য মাংসর ঝোল তুলে তুলে আলুর মধ্যে দিয়ে এবারে আলুগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তাহলে পরেই এই মাংসর আলু একদম রেডি হয়ে যাবে। অনেক সময় আলু দিয়ে মাংস রান্না করার সময় মাংসের মধ্যে আলু দিলে আলুগুলো কিন্তু ভেঙে যায়। এই প্রসেসে করে দেখবে আলুও ভাঙবে না, মাংসটাও ঠিকঠাক রান্না হয়ে যাবে। কারণ এরকমভাবে কিন্তু রেস্টুরেন্টে রান্না করা হয়, ওরা কিন্তু আলাদা করেই করে রাখে, তারপর একসাথে মিক্সড করে নিয়ে আমাদেরকে পরিবেশন করে। দেখো মাংসগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু খুবই গরম, হাত দিতে পারলাম না। তবে আমি নেক্সট টাইম দেখাচ্ছি কতটা সফটি সফটি হয়েছে। এখন আমি দিয়ে দিলাম হাতে বানানো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদটাকে আনার জন্য। মাটনটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝানো যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। তো পেঁয়াজ বেরেস্তাটা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে লাগবে, যেহেতু 2 কেজি
মাংস রান্না করছি তাতে মাঝারি সাইজের পেঁয়াজ হলে 3টে পেঁয়াজ ভাজা কিন্তু এখানে দিতেই হবে। তো পেঁয়াজ বেরেস্তাটাকে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। একটু হিটটা বসে যাবে, টেস্টটাও বেড়ে যাবে। এখন দেখো আলুটাও আলাদা রয়েছে। এবার আমি পরিবেশনের পালা। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি দেখাবো কতটা নরম হয়েছে। ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে আর ভীষণ খেতে টেস্টি হয়েছে, মানে রেস্টুরেন্টের থেকেও অনেকটা ভালো হয়েছে। সবাইকে খাইয়েছি, তারা কিন্তু অনেক নাম করেছে। আর মাংসটা এবার দেখো কতটা সফট হয়েছে, দেখো হাত দিয়ে একদম নরম তুলতুলে মাংস হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।